আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ছোটোখাটো কমন কিছু ঘটনা আমরা সকলেই জানি। তবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা আব্দুল্লাহ এর ঘটনা কি জানি? চলুন আমরা এই পর্বে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা আব্দুল্লাহ এর জীবন কাহিনী সম্পর্কে জানব। আব্দুল মুত্তালিব কুরাইশদের সর্দার। তার 10 জন ছেলে ও 6 জন মেয়ে। তিনি সন্তানদের মধ্যে থেকে একজনকে কুরবানি করার ইচ্ছা পোষণ করলেন। এ কথা তিনি সন্তানদের মাঝে জানিয়ে দিলেন। কাকে কুরবানি করবেন তা ঠিক করতে আব্দুল মুত্তালিব লটারি ব্যবস্থা করলেন। তিনি তীরের মাথায় সন্তানদের নাম লিখে পরীক্ষা করলেন। পরীক্ষায় আব্দুল্লাহর নাম উঠল। ছোট ছেলে আব্দুল্লাহ। আব্দুল মুত্তালিব তাকে অত্যাধিক ভালোবাসেন, তাই তিনি ভাবনায় পড়ে গেলেন। উপায় এখন একটাই, কুরবানির সিদ্ধান্ত পরিবর্তন করা। তবে আব্দুল মুত্তালিব সেরকম লোক নন। তিনি তার শপথ ঠিক রাখতে মন স্থির করলেন। আব্দুল মুত্তালিবের আরেক ছেলে আব্বাস। তিনি পিতার সিদ্ধান্ত মানতে চাইলেন না। আব্বাস বাধা দিলেন। তিনি পিতাকে বললেন, আপনি সিদ্ধান্ত বদলান, আব্দুল্লাহকে কুরবানি করবেন না। অবশেষে আব্দুল মুত্তালিব 100 উট কুরবানি করলেন, আর আব্দুল্লাহ কুরবানির হাত থেকে মুক্তি পেলেন। আব্দুল্লাহ পরিণত বয়সে উপনীত হলে পিতা তার বিয়ের ব্যবস্থা করলেন। ওয়াহাব বিন আব্দে মান্নাফ বিন জাহবা বিন কিলাবের কন্যা আমিনা। আমিনার সাথে আব্দুল্লাহ বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। বিয়ের কিছুদিন পর আব্দুল্লাহ ব্যবসার কাজে মদিনায় গেলেন। কাজ শেষে বাড়ি ফিরছিলেন, কিন্তু পথিমধ্যে তিনি অনেক অসুস্থ হয়ে পড়লেন। আব্দুল্লাহর অসুখ বেড়ে গেল। তিনি আর সুস্থ হয়ে উঠতে পারছিলেন না। পথিমধ্যেই তিনি মারা গেলেন। পুত্রের মৃত্যুর খবরে আব্দুল মুত্তালিব যার পরনায় কষ্ট পেলেন, আর নবীজির মা আমিনা, তার হৃদয় ছিঁড়ে চৌচির হয়ে গেল।